দিনের আলোচিত ঘটনা যেহেতু বলছিলাম, একটু আপনার কাছে জানতে চাই যে ওয়েস্ট এন্ডে আপনার যাওয়া হয় কিনা। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। একটু জানি যেটি আমরা দেখলাম খোঁজ নিয়ে যে আজকে আমাদের খোঁজ নিয়ে যেটি দেখলাম যে ওয়েস্ট এন্ডে ব্রেকফাস্ট করতে 4,000 টাকার মতো লাগে, রাতের খাবার খেতে 8,000 টাকার মতো লাগে। খুব একটা কঠিন নিশ্চয়ই নয়। একটু জানতে চাই যে আসলে জনাব আসিফ মাহমুদকে ঘিরে এত সমালোচনা একটার পর একটা কেন? এর আগে তার বাবার ঠিকাদারি লাইসেন্স, এরপরে হত্যার অভিযোগ, তার এপিএস এর দুর্নীতি, সম্প্রতি আবার চাঁদার সাথে সংশ্লিষ্ট, একটার পর একটা সমালোচনা তাকে পিছু ছাড়ছে না, নাকি সেই সমালোচনার পিছু পিছু থাকছেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমার সমালোচক সহ দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আলোচনা অথবা সমালোচনা আসলে আসিফ মাহমুদ সজীব ভাইকে ছাড়ছে না। যদিও উনি বর্তমানে সরকারের একটি অংশ, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা হিসেবে এবং ছাত্রদের পক্ষ থেকে একজন স্টেক হোল্ডার হিসেবে সরকারে উনি আছেন। সুতরাং সেই হিসেবে ওনার এই ঘটনা যেটা হয়েছে সেটা যদি আমি বিশ্লেষণ করি, আমার মতো করে যদি আমি দেখছি পুরনো যে ফ্যাসিবাদের যে আচরণগুলো ছিল সেটার মোড়ক চেঞ্জ করে আবার নতুনভাবে গিরগিটির মতো আরেকটা আচরণের মাধ্যমে কিন্তু আমরা সেগুলোর বহিঃপ্রকাশ ইতিমধ্যে দেখা শুরু করেছে। যেই দিন না আসিফ বললেন যে আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, কোনটার কিন্তু সে কিন্তু আগে একবার বলেছিল যে আমি যে কোনোটাতে জয়েন করতে পারি, বিএনপিতেও জয়েন করতে পারি। সুতরাং এই ঘোষণা দেওয়ার পর দিনে কিন্তু তাকে নিয়ে একটা পূর্বে কি বলে এটাকে ধারণ কিন্তু একটা ভিডিওটা কীভাবে ধারণ করেছে সেটা পরে আসছি। সেই ভিডিওটাকে সামনে নিয়ে এসে কিন্তু তাকে সমালোচিত করার একটা চেষ্টা শুরু হয়ে গেল। অর্থাৎ ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে অথবা আপনার রেপুটেশন অ্যাসাসিনেশন করবে, আপনাকে ডিহিউম্যানাইজেশন করবে। এটা ছিল হাসিনার টেকনিক। সেই টেকনিকটা এখন আবার সুন্দরভাবে কিন্তু আবার এটা শুরু হয়ে গেছে। এখন দেখেন যে ভিডিওটার মাধ্যমে তাকে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ওয়েস্ট এন্ডে যাবে নাকি নীলা মার্কেটে যাবে নাকি আসলে কোথায় স্টার কাবাবে খাবে, এটা আমি মনে করি তাদের ব্যক্তিগত স্বাধীনতা। উপদেষ্টা অথবা ছাত্র অথবা যারাই হোক না কেন, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। সেইখানে আসলে কতটুকু খরচ আছে এবং সেটার খরচের সক্ষমতা ওনার আছে কিনা, আমরা যারা আসলে একটু স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন তারা অবশ্যই জানি যে সেটা আছে কি নাই। কিন্তু যে ফ্রেমিংয়ের মাধ্যমে তাকে আসলে এখানে সমালোচনা করা হলো এবং যে ভিডিওটা আমরা দেখেছি, অপুর যে ভিডিওটা সামনে এসেছে, সেই ভিডিওতে স্পষ্টতভাবে সে আসিফ মাহমুদ সজীব ভাইকে দোষারোপ করছিল যে এই চাঁদাবাজির পিছনে যার অবদান ছিল তিনি হচ্ছেন এই উপদেষ্টা মহোদয়। কিন্তু ইন্টারেস্টিংলি আজকে কিন্তু আবার তার ওয়াইফ সংবাদ সম্মেলন করে বলেছেন যে তাকে জোরপূর্বক এই জবানবন্দি নেওয়া হয়েছিল ভিডিওর মাধ্যমে। আমরা যেই বাসাতে সে গিয়েছিল সেই বাসার ছবি, সেটার আসবাবপত্রের ছবি, ইভেন জনাব ইশরাক সাহেবের সাথে যেই ছবি ছিল সবগুলো যদি পর্যালোচনা করা হয়, যদি ভিডিও মেসেঞ্জারে যে কল ছিল সেটা যদি ফেকও হয়ে থাকে, বাকি যে সিটিংয়ের ছবিগুলো ছিল সবগুলো ছিল ইশরাক সাহেবের বাসার ছবি। তাই যদি হয়ে থাকে সেইখানে তাকে নেওয়া হয়েছিল ফ্রেমিং করার জন্য অপুকে, এবং তাকে এক সরাসরি চাপের মাধ্যমে পুরনো ফেসিজম যে স্টাইলে ছিল সেই একইভাবে কিন্তু তাকে চাপের মাধ্যমে দিয়ে আপনার এই ভিডিওটা ধারণ করা হয়। এর একমাত্র উদ্দেশ্য অথবা কারণ ছিল ওই যে আমি মেয়র হতে পারি নাই, ওই যে ওইখানে আমি হেরে গিয়েছি, এটার একটা রেশের কারণে সেই শোধ নিতে হবে, রাজনীতিতে আমাকে জিততে হবে। এইটা শুধুমাত্র এইটার কারণেই কিন্তু এই ডিহিউম্যানাইজেশন অথবা আমরা যদি ডিফেমেশন আসিফ মাহমুদ সজীব ভাইকে করা হয়েছে। চাপের কথা বলছেন, ভিডিওটি কি আপনারা ফরেনসিক করেছেন নাকি ধারণা? না, এখনো পর্যন্ত তো সবাই ধারণা প্রসূতই আমরা কথা বলছি। যেটা আমাদের সামনে এসেছে সেগুলো অ্যানালাইসিস করে আমাদের বেয়ার আইজে আসলে যতটুকু দেখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং এটার বিপক্ষে যে সমালোচনাগুলো আছে বা আলোচনা আছে সেটাও তারা বেয়ার আইয়ে দেখেই করছে। সুতরাং ফরেনসিক করার পূর্ব পর্যন্ত হয়তো আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু পুলিশ বলেছে তারা এখনো পর্যন্ত আছে। দুপুরেও ইন্টারেস্টিংলি দেখেন, দুপুর পর্যন্ত পুলিশ বলেছে তারা এই ব্যাপারটা তারা জানে না এবং তারা শুনতে পেরেছে এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে ওনারা বাংলাদেশে থাকে না। আমাদের গুলশান জোনের যিনি এসি সাহেব অথবা ডিসি সাহেব আছেন, ডিসি সাহেব প্রবাবলি এটা বলেছেন, উনি প্রবাবলি বাংলাদেশে থাকেন না, উনি অন্য একটা রাষ্ট্রে থাকেন। এত একটা গুরুত্বপূর্ণ ভিডিও আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, বাট ওনাদের দৃষ্টিগোচর হয় নাই। এইটার একটা ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশনটা যেটা আমরা এতদিন ধরে বলে আসার চেষ্টা করছি, আমাদের প্রশাসনকে সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় নাই। এটা পুলিশের দোষ না, এটা যে আচরণটা বিগত 15 বছর ধরে তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই আচরণের দোষের কারণে কিন্তু তারা আগের মতোই রয়ে গেছে।